বন্ধুরা, এটা এমন একটা রেমেডি যেটা ব্যবহার করলে দাঁত হবে মুক্তোর মতো চকচকে। আপনাদের যত দাগ আছে, কালো দাগ কিংবা হলুদ দাগ যত আছে, সব রিমুভ করে দেবে। ফাঁকা দাঁতের মধ্যে নোংরা কালো কালো ভাব সব তুলে ফেলবে একবার ব্যবহারে। হীরের মতো চকচকে করবে। আজ আমি লাইভ রেজাল্ট করে দেখাবো, যেটা দেখার পর বিশ্বাস করতে বাধ্য হবেন। আপনাদের সকলের বাড়িতে কিন্তু ছোট ছোট বাচ্চা রয়েছে। তাদের চকলেট খাওয়ার কারণে দাঁতের মধ্যে পোকা হয়। তাছাড়াও দাঁতের মধ্যে শিরশিরানি ভাব ও মুখের দুর্গন্ধ কিন্তু অনেক কমে যাবে। যারা নানান ধরনের গুটকা পান খেয়ে কালো ভাব নিয়ে চলে এসছে, সব ঠিকঠাক করবে। আর অনেকে এই রেমেডি ব্যবহার করে প্রত্যেকেই উপকার পেয়েছে। তারা রেজাল্ট খুব ভালো দিয়েছে এবং ফটো শেয়ার করেছে। নমস্কার বন্ধুরা, নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে খুবই উপকারী দাঁতের রেমেডি আপনাদের সাথে শেয়ার করব। দাঁতের মধ্যে যে সমস্যাগুলো আছে সেগুলো একবারকে দূর হয়ে যাবে। একবারকে ঘরোয়া রেমেডি যদি আমরা ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে যদি ঘরোয়া রেমেডি তৈরি করে দাঁতের মধ্যে লাগাই, তাহলে তো অনেকটা উপকার পাওয়া যায়। দেখবেন এই যে দাঁতের মধ্যে যন্ত্রণা হচ্ছে বা দাঁত লাল হয়ে যাচ্ছে, দাঁতের মধ্যে যে পাথর হয়ে আছে, দেখবেন দাঁতের মধ্যে গর্ত হয়ে কালো পড়ে যাচ্ছে, এগুলো কিভাবে ঘরোয়া পদ্ধতিতে ঠিক করা যাবে। দেখুন, তার জন্য এখানে নিচ্ছি একবারকে অল্প খরচে, কোনো খরচ নাই, শুধু কটা উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যাবে। দেখুন, তার জন্য এখানে নিচ্ছি, দেখুন আজকে যে দাঁতের রেমেডি তৈরি করব তার জন্য এখানে নিয়েছি আলু। এই আলুর খোসাটাকে তুলে নিয়েছি। দেখুন, এই আলুতে রয়েছে ভিটামিন সি। এটি মাড়িকে মজবুত রাখতে এবং কোলাজেন তৈরি করতে সাহায্য করে। এখানে আলুটা আমি গ্রেট করে নেব। দেখুন, এখানে আলুটা ছুলে নিয়েছি, কিন্তু বেশি লাগবে না রসটা, এখানে লাগবে রস। দেখুন, তার জন্য একটা পাত্র নিয়েছি। এই পাত্রের মধ্যে অল্প করে রসটা নিচড়িয়ে নিচ্ছি। দেখুন, এই যে আলুতে রয়েছে পটাশিয়াম, যা হাড়ের ঘনত্ব বজায় রাখতে সাহায্য করে। যেহেতু দাঁত চোয়ালের হাড়ের সাথে যুক্ত থাকে, তাই হাড়ের মজবুতি দাঁতকে সঠিক স্থানে ধরে রাখতে সহায়তা করে। দেখুন, এখানে আলু রসটা নিয়েছি। এবারে এটি আমি সাইডে সরিয়ে রাখছি। দেখুন, এবারে নিয়েছি আদা। আদার খোসাটা তুলে নিয়েছি। এই আদা দাঁতের তীব্রতা যে ব্যথা কমাতে সাহায্য করে। দেখুন, মুখের ভেতরে ক্ষতিকারক ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করে। দেখুন, এখানে আদাটা যতটা নেব গ্রেট করে নিচ্ছি। দেখুন, আদার মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্টগুলো মুখের কোষকে সুস্থ রাখতে সাহায্য করে। দেখুন, এই যে আদাটা আমি গ্রেট করে নিয়েছি, আর বেশি লাগবে না, এতটা হলেই হয়ে যাবে। দেখুন, এবার আমি সাইডে সরিয়ে রাখছি। এদিকে একটা পাত্র নিয়েছি, এই পাত্রের মধ্যে দিয়ে দেব আদা। দেখুন, এখানে আমি আদা যতটা গ্রেট করে রেখেছিলাম ততটাই দিয়ে দিচ্ছি। দেখুন, এই আদা মাড়ির ফোলাভাব কমাতে এবং মাড়ির যে রোগ প্রতিরোধ করতে সাহায্য করে এই আদা। দেখুন, এখানে আদার রসটাও আপনারা দিতে পারেন, বা এইরকমই খুব ভালো করে মিহি করে পেস্ট করেও দিতে পারেন। দেখুন, এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুর রস। দেখুন, আলুর রসটা বের করে নিয়েছিলাম। আলুর রসটা এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন, এবারে অল্প করে এখানে আলুর রসটাও দিয়ে দিচ্ছি। দেখুন, এবারে দিচ্ছি হলুদ গুঁড়ি। এখানে 1 চিমটির মতন হলুদ গুঁড়ি দিচ্ছি। দেখুন, হলুদের মধ্যে রয়েছে কারকিউমিন, যা মাড়ির ফোলাভাব এবং রক্ত পড়া বন্ধ করতে বেশ কার্যকর এই হলুদ গুঁড়ি। দেখুন, আমাদের মুখের ভেতরে জমে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করে এই হলুদ গুঁড়ি। দেখুন, এই যে আমাদের মুখে যে ক্যাভিটি বা ক্ষয়রোধ করতে সাহায্য করে। দেখুন, হলুদ গুঁড়ো দাঁতকে পরিষ্কার দেখাতে সাহায্য করে। এখানে হলুদ গুঁড়িটা দিয়ে দিচ্ছি। দেখুন, এবারে দিয়ে দিচ্ছি লবণ। এটা হচ্ছে খাওয়ার লবণ। দেখুন, এই লবণের মধ্যে রয়েছে সোডিয়াম ক্লোরাইড, যা দাঁতকে পরিষ্কার ও জীবাণুনাশ করতে সাহায্য করে। দেখুন, এখানে এই যে লবণ ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করতে ও মুখের ভেতরে অ্যাসিডের মাত্রা কমায় এই লবণ। দেখুন, লবণ মাড়ির ফোলাভাব কমায় ও দাঁত পরিষ্কার করতে সাহায্য করে এই লবণ। দেখুন, এখানে লবণটাও দিয়ে দিচ্ছি। দেখুন, এবারে নিচ্ছি সরষা তেল। এই সরষা তেলের মধ্যে রয়েছে সেলেনিয়াম ও ম্যাগনেসিয়াম। এই খনিজগুলো দাঁতের এনামেল মজবুত করতে এবং মাড়ি প্রদাহ কমাতে সাহায্য করে এই সরষা তেল। দেখুন, সরষা তেলের মধ্যে রয়েছে মেগা ও ফ্যাটি অ্যাসিড, যা রক্তক্ষরণ বন্ধ করতে সাহায্য করে। আমাদের মুখের ভেতরে ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করে এই সরষা তেল। এখানে সরষা তেলটাও দিয়ে দিচ্ছি। দেখুন, অল্প করে সরষা তেল দিচ্ছি।
দেখুন এবার এখানে দিচ্ছি ঘি, এটা হচ্ছে খাওয়ার ঘি, বাড়িতে তৈরি গাওয়া ঘি। দেখুন ঘি অল্প করে দিয়ে দিচ্ছি। এই ঘিতে রয়েছে প্রচুর পরিমাণে এ এবং ডি, যা দাঁতকে মজবুত করে ও মুখের লালা উৎপাদন স্বাভাবিক রাখতে সাহায্য করে। দেখুন এই যে লালা মুখের অ্যাসিড নিয়ন্ত্রণ করে এবং দাঁতকে ক্যাভিটি থেকে বাঁচায়। দেখুন ঘিতে রয়েছে বুটিরিক অ্যাসিড, এটি মাড়ির ফোলাভাব এবং প্রদাহ কমাতে সাহায্য করে। দেখুন এই ঘিতে রয়েছে ওমেগা ও ফ্যাটি অ্যাসিড, এটি মাড়ির রোগ কমাতে সাহায্য করে। দেখুন এই ঘিয়ের মধ্যে রয়েছে ভিটামিন K2, যা দাঁতের এনামেল শক্ত করতে সাহায্য করে। দেখুন এখানে ঘিটা দিয়ে এবারে সব যা যা উপকরণগুলি দিয়েছি সব উপকরণগুলি এইভাবে একটু মিশিয়ে নিতে হবে। দেখুন এখানে কার মধ্যে কি গুণ আছে আপনাদের সাথে ভালো করে পরিষ্কার করে বলে দিয়েছি। দেখুন যাদের দাঁতে যা যা সমস্যা আছে এই রেমেডি আপনারা যদি ব্যবহার করেন দেখবেন অনেক সমস্যা দূর হয়ে যাবে। দেখুন এখানে ভালো করে মিশিয়ে নিয়েছি, এবারে এর সাথে দিয়ে দেব কলগেট। দেখুন আপনারা তো যে পেস্ট দিয়ে দাঁত মাজেন সেই পেস্ট দিয়ে শুধু না দাঁত মেজে যদি এইরকম রেমেডি তৈরি করে দাঁত মাজেন তাহলে দেখবেন অনেকটা উপকার পাবেন। দেখুন এখানে দিয়ে দিচ্ছি পেস্ট, আপনারা যেই পেস্টটা ব্যবহার করেন সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবেন। এবারে দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন এইভাবে মিশিয়ে নিয়েছি, তবে দেখুন এইভাবে পেস্ট তৈরি করানো হয়ে গেল। দেখুন আজকে যে দাঁতের রেমেডি এইভাবে তৈরি করে নিতে হবে। এবারে একটা কিন্তু আপনারা রোজ একটু করে যা যা দিয়েছি একটু করে এইভাবে বানিয়ে দাঁতের মধ্যে লাগাবেন। একদিন সকালে বানালে এটা সন্ধ্যাবেলাও করতে পারবেন বা সকালেও দাঁত মাজতে পারবেন। দেখুন এটা বানিয়ে রাখার কোনো দরকার নাই, সকালবেলা বানাবেন সারাদিন হয়ে যাবে। যারা যারা দাঁত মাজবেন এইভাবে পেস্ট তৈরি করে রেখে দেবেন, বাড়ির সবাই মাজতে পারবেন। দেখুন এবার আমি সাইডে সরিয়ে রাখছি। দেখুন এদিকে একটা পাত্র নিয়েছি, এবারে এর মধ্যে দিয়ে দেব। দেখুন এখানে যে আলুটা আমি খোসাটা ছাড়িয়ে রেখেছিলাম সেই খোসাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, এবারে খোসাটা দিয়ে দিচ্ছি। আর দেখুন কয়েকটা তুলসী পাতাও ধুয়ে নিয়েছি, এবার তুলসী পাতাটাও দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেব জল। দেখুন এখানে 1-2 কাপ 3 কাপ জল আপনারা দিয়ে দেবেন। দেখুন এখানে আমি 2 কাপ জল দিচ্ছি। দেখুন এবারে জলের পরিমাণ দেখে লবণটা দিচ্ছি। দেখুন এই যে আলুর ছাল আর তুলসী পাতা লবণটা দিয়ে জলটাকে ফুটিয়ে নেব। এইভাবে জলটাকে ফুটিয়ে নিতে হবে, আস্তে আস্তে করে জ্বালানিটা দিয়ে ফুটিয়ে নিতে হবে, বা গ্যাসের আঁচটা একবারকে লো ইসে রেখে ফুটিয়ে নিতে হবে। দেখুন এখানে ভালো করে ফুটানো হয়ে গেছে, এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেব। আমি সবগুলো উপকরণগুলো ফুটিয়ে নিয়েছি, এবারে ছেঁকে নেব। দেখুন এখানে ছেঁকে নিয়েছি। এবার দেখুন এটি কিন্তু কুকুচি করতে হবে, এটি বেশি গরমে কুকুচি করবেন না, উষ্ণ গরম জল থাকবে সেরকমভাবে কুকুচি করবেন। দেখুন যেহেতু গরম করে নিয়েছি এবার আমি কাপে ঢেলে নিয়েছি। এবার এদিকে দেখুন ঠান্ডা হতে হতে সাইডে আমি সরিয়ে রাখছি। আর এদিকে যে রেমেডি তৈরি করে নিয়েছি, এবার এটি যে এখন দাঁত মাজবেন এইভাবে ব্রাশ দিয়েও মাজতে পারেন বা আপনারা হাতেও মাজতে পারেন। দেখুন এবারে মেজে নিচ্ছি। দেখুন দাঁত মেজে নিয়েছি, এবারে আমি ঠান্ডা জলে মুখটা ধুয়ে নিচ্ছি। দেখুন এদিকে আমি ঠান্ডা জলে মুখটা ধুয়ে নিয়েছি। আর যাদের দেখবেন ঠান্ডার জল মুখের মধ্যে দিলে এই যে মুখের মধ্যে দাঁত শিরশিরানি হয়, তারা কিন্তু ঠান্ডার জল দেবেন না মুখের মধ্যে। এই যে ফুটিয়েছিলাম দেখুন কাপে আমি ঢেলে রেখেছি। দেখুন এদিকে উষ্ণ গরম আছে, মানে ঠান্ডা হয়ে গেছে, উষ্ণ গরম আছে। এই রকমই বেশি করে জলটা বানিয়ে রেখে দেবেন। এবার এই জল দিয়েই ভালো করে মুখটাকে ধুয়ে নেবেন, কুকুচিও হয়ে যাবে আর মুখটা ভালো করে ধোয়াও হয়ে যাবে। দেখুন এবারে কি করবেন, আর যদি শিরশিরানি না থাকে তাহলে ঠান্ডা জলে মুখটা ধুয়ে তারপরে এই যে ফুটানো জলটা দিয়ে কুকুচি করে নেবেন। দেখুন এইভাবে ভালো করে আমি কুকুচি করে নিয়েছি। এবারে ভালো করে কিন্তু কুকুচি করবেন। এই যে দাঁতের ভেতরে যেগুলো জমে থাকা যে ময়লাগুলো দেখবেন এই কুকুচি করলে কিন্তু সেগুলো কিন্তু কুকুচির মাধ্যমে ভালো হয়ে পরিষ্কার হয়ে বেরিয়ে আসবে। এইভাবে আপনারা ভালো করে কুকুচি করবেন। আর উষ্ণ গরম জল
এইভাবে উষ্ণ গরম, একবারকে ঠান্ডা করবেন না আর একবারকে গরম নিতেও পারবেন না। তাহলে বন্ধুরা আজকে তো দেখলেন একবারকে ঘরোয়াভাবে, ঘরোয়া সহজ উপায়ে আপনাদেরকে দেখিয়েছি দাঁতে কিভাবে যে সমস্যাগুলো আছে দূর হবে। দেখুন এইভাবে আপনারা করবেন, সমস্যাগুলো একবারকে দূর হয়ে যাবে। তাহলে আজকের রেমেডি এখানে আমি শেষ করছি। আর আজকের রেমেডি আপনাদের যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আবার নতুন পর্বে আপনাদের সাথে দেখা হবে। বাই।